রাজধানীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এলাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাত। একসময় যেখানে ছিল অবৈধ দখল, ময়লা আবর্জনা আর দুর্গন্ধ, সেই স্থানই এখন রূপ নিয়েছে এক নান্দনিক পরিবেশে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ফুলে ভরে উঠেছে পুরো ফুটপাত। সারি সারি ফুলের টব, সৌন্দর্যবর্ধক গাছ আর দেয়াল জুড়ে দৃষ্টিনন্দন গ্রাফিতি নতুন এক চিত্র উপহার দিয়েছে নগরবাসীকে। 15 এপ্রিল আজ বুধবার দুপুরে এই সৌন্দর্যবর্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। আমি প্রত্যেকটা জনগণের সহযোগিতা আশা করি। এখানে ঢাকা মেডিকেল কলেজ স্বাভাবিকভাবে এখানে দেখেন অপোজিট তাদের বাগানটা কি সুন্দর আছে। রাস্তার ফুটপাতটা যদি আমরা সুন্দর রাখতে পারি, একটা রুগী যখন আসবে যেখানে ডাক্তারের কাছে আসে, যদি পরিবেশটা ভালো পায় তার মনটা কিন্তু এমনি ভালো হয়ে যায়। এই জন্য সবকিছু ডিপেন্ড করে পরিবেশের উপরে। তিনি আরও জানান, ফুটপাত দখল করে যত্রতত্র ব্যবসা করলে তা আর চলবে না, তবে হকারদের জন্য থাকছে মানবিক সমাধান। আজকে যে আমার ফুটপাতে হকার ভাই যারা আছে, যারা বিভিন্নভাবে কোনো বেকার কাজ করে বেড়াচ্ছেন না, কাজ করছেন না বা কাজের সুযোগ নাই, তারা যদি মনে করে যে কোনো জায়গাটাই আমার সম্পদ, আমি দাঁড়িয়ে পড়লাম, এইখানে একটা ব্যবসা শুরু করে দিলাম, তাহলে তো সেটা হবে না। সেই কারণে আপনাদের মাধ্যমে যেটা আমরা চাই, এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে আমরা আনতে চাই। একটা ফুটপাতে যে বসে ব্যবসা করবে তাকেও একটা আইনের মাধ্যমে আনতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এই জন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব, ফটো আইডি ঝুলাই রাখতে হবে তাকে, তার গলায়, যে ব্যবসা করবে এখানে। ডিএইচসিসির তথ্যমতে এই প্রকল্পের আওতায় প্রায় 1350 ফুট এলাকায় গ্রাফিতি, 550টি ফুলের টব এবং 650টি গাছ লাগানো হয়েছে। রাখা হয়েছে রোগীর স্বজনদের জন্য বসার ব্যবস্থাও। পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে রাজধানীর অন্যান্য ব্যস্ত ফুটপাতেও এমন নান্দনিক রূপ আনার পরিকল্পনাও রয়েছে। হাবিব হাসান মোহন, মানব জমিন, ঢাকা।